আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ফুফাতো ভাই জিহাদ আছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশের একটা জায়গা। ওই যে ওইদিকে দূরে হচ্ছে যে মাদ্রাসাটা হচ্ছে আমার বোনের মাদ্রাসা আর কি, আমাদের এখানকার বড় মাদ্রাসা। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে এখন সময়টা বলি, সময়টা হচ্ছে এখন আসরের পরে মাগরিবের আগে অনেকটা আর কি। তো এখন মাদ্রাসার দিকে যাওয়ার কারণ হচ্ছে আমার বোন ও হচ্ছে সকালে মাদ্রাসায় গেছিল টাকা নিয়ে, মানে দুপুরে হচ্ছে যাতে কিছু খাইতে পারে। না, ও হচ্ছে মাদ্রাসায় গেছিল সকালবেলায় একদম ভোরে, কিছু খাইয়া যায় নাই, বাড়ি থেকে টাকা নিয়ে গেছে, বলছে যে সকালে নাকি এখানে দোকান থেকে কিছু খাই নিতে পারবে। ওর হচ্ছে প্রাইভেট পড়তে হয় অনেক সকাল সকাল। তো দুপুরবেলায় ও বাড়িতে আসে নাই, মাঝে মধ্যে এরকম করে দুপুরবেলা বাড়িতে আসে না। এখানে মাদ্রাসার হুজুর হচ্ছে ওদেরকে নাকি খাইতে দেয়। এখানে ছাগলের অবস্থা। আসসালামু আলাইকুম। তো দুপুরে যেহেতু আসে নাই, বাড়িতে অনেক টেনশন করতেছে ওনারা, মানে আম্মু দাদু ওরা সবাই আর কি। তো এখন আমি আর ফুফাতো ভাই আমরা আসছিলাম হচ্ছে এখানে দোকানে বাজার করতে, যে একটা জিনিস নিতে। তো মাদ্রাসা যেহেতু কাছে, তাই মাদ্রাসায় যাওয়া দেখতে চাই যে কোন ওইখানে আছে নাকি এখন বাড়ির দিকে গেছে, আমরা দেখি নাই। বিষয়টা একটু স্পষ্ট হতে চাচ্ছিলাম আর কি। তো চলেন যাওয়া যাক। আর এখন যে পানি এদিকে চলে আসতে দেখতেছেন, এটা হচ্ছে বাটা, যার কারণে পানি এদিকে চলে আসতেছে। এখানে একটা ছোট্ট নৌকা আছে, ডিঙ্গি নৌকা, এগুলারে ডিঙ্গি নৌকা বলে। এখানে এগুলা দিয়ে আগে পারাপার হইতো, এখন তো মনে করেন সাঁকো আছে, বিভিন্ন ব্রিজ আছে, যার কারণে এগুলা দিয়ে পারাপার হয় না। আর এইখানে হচ্ছে একটা, এটারে কি বলে জিহাদ? এই যে এটা এটার কি বলে? এটা 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 কি বলে এগুলারে? মানে ওই যে বৃষ্টির পানি এদিকে আসলে এখানে পাইপ থেকে নিচে পড়ে হচ্ছে, নিচের ওই গ্যাস যেটা আছে ট্যাঙ্ক, ওইটাতে জমা হবে, এলাকাবাসী বৃষ্টির পানি খাইতে পারবে। বাট এখানে তো মনে হয় আমার পাতাই বেশি পড়বে, হ্যাঁ, পাতার পরিমাণই বেশি হবে এখানে। আর এটা হচ্ছে আমাদের পুরানো প্রাইমারি স্কুল। আমি যখন ছোটো ছিলাম তখন এটাতে পড়ছিলাম, ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম মেবি। এরপরে কেজি স্কুলে চলে গেছি। তো চলেন যাইয়া দেখি আমাদের আমার ছোটো বোন ওর কী অবস্থা। ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম এটাতে। তো এটা হচ্ছে আমাদের এখানকার মনকিচ্ছর বড় মাদ্রাসা বলে এখানে। আমাদের এখানকার সবচেয়ে বড় মাদ্রাসা প্লাস মসজিদ যেটাই বলে। এই হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাটা অনেক বড়। এটা হচ্ছে কাউমি মাদ্রাসা সিস্টেম। সালাম ছুটি দিলেই বললাম। তো আলহামদুলিল্লাহ হুজুরের সাথে কথা বলছি। এখন মনে হয় সবাইকে চলে আসতে হবে, এতক্ষণ বিরতি ছিল আর কি, তো ঘন্টা বাজাইতেছে। তো হুজুরের সাথে কথা বলছি, হুজুর যেটা বলতেছেন যে ও হচ্ছে মাদ্রাসায় নাই, মানে বাড়ি চলে গেছে ব্যাগ নিয়ে। আমাদের এদিকে রাস্তাটা খারাপ, যার কারণে রাত্রেবেলা আসতে পারবে না, তাই এমনিতেও রাত্রে যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, আকাশে সূর্য লাল হয়ে গেছে ওইদিকে পশ্চিম দিকে। সূর্যটা এমনিতে এই পাশে থাকে, আজকে ওইদিকে দেখা যাইতেছে। জিহাদ, এটা স্বাভাবিক, এদিকে থাকে না সূর্য, আজকে ওইদিকে এদিকে বেশি নাকি এদিকে চলে আসবে আবার, বুঝতেছি না বিষয়টা। এদিকে একটা বাঁশের সাঁকো আছে অনেক বড়, দেখা যাচ্ছে না মনে হয়, একটু জুম করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু, কিন্তু সাঁকোটা এটা বাঁকা হয়ে গেছে। এখানে একটা ব্রিজ হওয়া খুবই দরকার, সরকার কি করে আল্লাহ জানে, দেখা যাক। তো আমরা বাজারে আসছিলাম মূলত এই যে তেল নেওয়ার জন্য আর কিছু নাস্তা পানি করার জন্য। আর হচ্ছে বর্তমানে আবারও ইন্টারনেট বন্ধ করে দিছে, যার কারণে এখানে হচ্ছে টেলিভিশন চলতেছে, আকাশ ডিস আর কি যেটা বলেন, তো ওইটা চলে, ওইটা একটু দেখার জন্য আসছিলাম। দেশের যে পরিস্থিতি আল্লাহ জানে কি হয়।
তো এটা হচ্ছে আমাদের মসজিদ, আপনারা তো জানেন নিশ্চয়ই, আগের ভিডিওতে দেখছেন হয়তোবা। হ্যাঁ